শান্তি। আজ 18ই ফেব্রুয়ারি 2026। বাপদাদা সাকার মুরলি। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বেচে তোমরা এই ইউনিভার্সিটিতে এসেছো পুরানো দুনিয়া থেকে মরে নতুন দুনিয়ায় যাওয়ার জন্য। এখন তোমাদের প্রীতি একমাত্র বাবার সঙ্গে হয়েছে। আজকের মুরলির প্রশ্ন, কোন বিধির দ্বারা বাবার স্মরণ তোমাদের বিত্তবান বানিয়ে দেয়? উত্তর, বাবা হলেন বিন্দু। তোমরা বিন্দু রূপে বিন্দুকে স্মরণ করো, তাহলে বিত্তবান হয়ে যাবে। তো গীতাতে বলা হয়েছিল, ভগবান বলছেন, আমি যেমন যথার্থ রীতিতে আমাকে চেনো, জানো, বোঝো, মানো। তো তার যথার্থ রূপ হলো বিন্দু, জ্যোতির্বিন্দু স্বরূপ। আর আমি আত্মা, তার সন্তান, জ্যোতির্বিন্দু স্বরূপ। আমি বিন্দু, আমার পিতা বিন্দুকে স্মরণ করছি। তো বিন্দু রূপে স্মরণ করলে তবেই বিত্তবান হবে। যেমন একের সাথে বিন্দু লাগালে 10, আরেকটি লাগালে 100, আরেকটিতে 1000 হয়ে যায়। সেইভাবেই বাবা স্মরণে বিন্দু যুক্ত হতে থাকে। যত স্মরণ করব তত বিন্দু যুক্ত হতে থাকে, আর ভাগ্য পরিবর্তন হতে থাকে, বিত্তবান হতে থাকে। তোমরা বিত্তবান হয়ে যাও। স্মরণের দ্বারা প্রকৃত সত্য উপার্জন। তো একমাত্র স্মরণ করলেই উপার্জন হবে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, জলসা ঘরে জ্বলে ওঠে ঝাড়বাতির শিখা। ওম শান্তি। এই গীতের অর্থ খুবই বিচিত্র। প্রীতি তৈরি হয়েছে কার জন্য? কার উদ্দেশ্যে তৈরি হয়েছে? ভগবানের প্রতি। কারণ এই দুনিয়া থেকে মরে তার কাছেই যেতে হবে। এইভাবে কি কখনো কারোর সঙ্গে ভালোবাসা হয়? মনে এই চিন্তন আসবে যে মরে যাব, তাহলে কি ভালোবাসা থাকবে? গীতের অর্থ কত ওয়ান্ডারফুল। তো এই গীত আমাদের জন্য একদমই সঠিক। আমরা এতদিন এই জ্ঞান পাওয়ার আগে, বাবার সাথে মিলিত হওয়ার আগে ছিলাম দেহ। জ্ঞান পাওয়ার পরে দেহ মরে গেছে, আত্মা চৈতন্য হয়ে গেছে। তো আমাদের ভালোবাসা, আমরা মরে জীবন্ত হয়েছি। বাবা বলছেন, দীপ শিখার সঙ্গে বন্যী পতঙ্গের এমনই ভালোবাসা যে শিখার চারিপাশে ঘুরে ঘুরে পুড়ে মরে। তোমাদেরকেও বাবার ভালোবাসায় এই দেহ ত্যাগ করতে হবে, অর্থাৎ বাবাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করতে হবে। এই গানটি কেবল একের উদ্দেশ্যে। অসীম জগতের বাবা যখন আসেন, তার সঙ্গে যারা প্রীতি ভালোবাসা রাখে তাদেরকে এই দুনিয়া থেকে মরতে হয়। ভগবানের সঙ্গে প্রীতি রাখলে মৃত্যুর পরে কোথায় যাবে? নিশ্চয়ই ভগবানের কাছেই যাবে। মানুষ দান, পুণ্য, তীর্থযাত্রা ইত্যাদি করে ভগবানের কাছে যাওয়ার জন্য। শরীর ত্যাগ করার সময়ও মানুষ বলে, ভগবানকে স্মরণ করো। ভগবান হলেন নামিগ্রামী। তিনি এসে সম্পূর্ণ দুনিয়ার অবসান ঘটান। তোমরা জানো, আমরা এই ইউনিভার্সিটিতে আসি পুরানো দুনিয়া থেকে মরে নতুন দুনিয়ায় যাওয়ার জন্য। তো বাবা আমাদেরকে গীত গেয়ে গেয়ে শোনাচ্ছেন আমাদের সমস্ত কাহিনী। আমরা শরীর নই, আমরা প্রত্যেকে আত্মা, আর আমরা প্রত্যেকে সত্যযুগের মহারাজা মহারানী ছিলাম। আত্মিক স্থিতিতে যখন ছিলাম, যখন আমরা নিজেকে অমর জানতাম, নিজেকে আত্মা নিশ্চয় করতাম, তখন আমরা সুখে শান্তিতে জীবনযাপন করতাম, নির্বিকারী জীবনযাপন করতাম, বৈষ্ণব জীবন যাপন করতাম, যেখানে বিষের শব্দটা পর্যন্ত ছিল না, নাম গন্ধ ছিল না। তো বাবা আবার বলছেন, তোমাদের আবার মরতে হবে। এই শরীর তুমি নও, এই শরীরের মালিক তুমি। তোমার শরীর মৃত, অর্থাৎ ওই দুনিয়ায় তুমি মৃত। তুমি আত্মা চৈতন্য জীবিত, তো এখানে তুমি আত্মা চৈতন্য জীবিত। তো বাবা বলছেন, পুরানো দুনিয়াকে পতিত দুনিয়া, নরক বা হেল বলা হয়। বাবা নতুন দুনিয়ায় যাওয়ার পথ বলে দেন।
শুধুমাত্র আমাকে স্মরণ করো। আমি হলাম হ্যাভেনলি গডফাদার। দেহের পিতার কাছে তোমাদের ধন প্রাপ্ত হয়, সম্পত্তি, বাড়ি ইত্যাদি প্রাপ্ত করবে। কন্যা সন্তানদের তো কিছুই প্রাপ্ত হওয়ার কথা নয়, তাদেরকে তো অন্যের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ সে উত্তরাধিকারী নয়। এই ভগবান হলেন সকল আত্মাদের পিতা, তার কাছে সবাইকে আসতে হবে। কোনো সময়ে বাবা নিশ্চয়ই আসেন, সবাইকে ঘরে ফিরিয়ে নিয়ে যান, পরমধামে ফিরিয়ে নিয়ে যান। কারণ নতুন দুনিয়ায় মানুষের সংখ্যা খুব অল্প থাকে, পুরানো দুনিয়ায় থাকে অনেক। নতুন দুনিয়ায় মানুষ থাকে কম আর সুখ থাকে বেশি। পুরানো দুনিয়ায় অনেক মানুষ, তাই দুঃখও বেশি, তাই আহ্বান করে। তো বাবা বোঝাতে চাইছেন এই দুনিয়াতে নারীদের শক্তিকে নষ্ট করার জন্য, নারীদের শক্তিকে জাগরিত যাতে না হয় সেই চেষ্টা করার জন্য নারীদের সমস্ত কিছু থেকে বঞ্চিত করা হয়েছে। বাবা বলছেন যে নারী শরীর পেয়েছে সে আত্মাও আমার সন্তান, যে পুরুষ শরীর পেয়েছে সে আত্মাও আমার সন্তান। আমি আত্মার প্রত্যেক আত্মাই পুরুষ সন্তান, সে শরীর যাই ধারণ করুক না কেন, তাই প্রত্যেকে উত্তরাধিকার। তো তিনি এসে নারীদেরকে কত উচ্চ স্থানে রেখেছেন। তিনি লক্ষ্মীনারায়ণের যে চিত্র, নারায়ণ শুয়ে আছেন, লক্ষ্মী পা টিপে দিচ্ছেন, সেই চিত্র তার সহ্য হয়নি। সমান সমান নারী পুরুষের মর্যাদা দিয়েছেন। নর পরমেশ্বর হলে নারী পরমেশ্বরী, তো দুজনেই সমান অর্ধ অঙ্গ। তো অর্ধ অঙ্গ কখনো পায়ের নিচে থাকে না, সব সময় সমান, শরীরের প্রত্যেকটি অঙ্গের সঙ্গে সমানই থাকবে। তাই তিনি সমান সমান মর্যাদা দিয়েছেন। তাই বাবা বলছেন, বাপু গান্ধী বলতেন, হে পতিত পাবন এসো। শুধুমাত্র তাকে জানতেন না, বুদ্ধিতে আছে পতিত পাবন হলেন পরম পিতা পরমাত্মা, তিনিই হলেন ওয়ার্ল্ডের লিবারেটর। রাম সীতাকে তো সম্পূর্ণ দুনিয়া ভক্তি করবে না, সম্পূর্ণ দুনিয়া পরমপিতা পরমাত্মাকে লিবারেটর গাইড বলে মানে, লিবারেট করেন, উদ্ধার করেন, মুক্ত করেন দুঃখ থেকে। আচ্ছা, দুঃখ কে দেয়? বাবা তো দুঃখ দিতে পারেন না, কারণ তিনি হলেন পতিত পাবন, পবিত্র দুনিয়ায় সুখধামে নিয়ে যান। তোমরা হলে আত্মিক পিতার আত্মারূপী সন্তান, যেমন পিতা তেমন সন্তান। লৌকিক পিতার লৌকিক অর্থাৎ শারীরিক সন্তান হয়। এখন বাচ্চারা, তোমাদের এই কথাটি বুঝতে হবে, আমরা হলাম আত্মা, পরমপিতা পরমাত্মা এসেছেন আমাদের অবিনাশী উত্তরাধিকার প্রদান করতে। আমরা তাঁর সন্তান হলে স্বর্গের উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত করব। তিনি স্বর্গ স্থাপন করেন, আমরা হলাম স্টুডেন্ট। এই কথাটি ভোলা উচিত নয়। বাচ্চাদের বুদ্ধিতে থাকে শিব বাবা মধুবনে মুরলি বাজান, ওই কাঠের মুরলি তো এখানে নেই। শ্রীকৃষ্ণের ডান্স করা, মুরলি বাজানো সবই হলো ভক্তিমার্গের। বাকি জ্ঞানের মুরলি তো কেবলমাত্র শিব বাবা বাজান। তোমাদের কাছে ভালো ভালো গান রচনা করতে সক্ষম এমন মানুষজন আসবে। গান বিশেষত পুরুষরাই রচনা করে। তোমাদের তো জ্ঞানযুক্ত গান করা উচিত, যাতে শিব বাবা স্মরণে থাকে। বাবা বলেন, আমাকে অল্পকে স্মরণ করো। শিবকে বলা হয় বিন্দু। ব্যবসায়ীরা বিন্দু লিখবে, তখন বলবে শিব। একের পাশে বিন্দু বসালে হয়ে যাবে 10, আরেকটি বিন্দু বসালে হয়ে যাবে 100, আরও বিন্দু লিখলে 1000 হয়ে যাবে। সুতরাং তোমাদেরও শিবকে স্মরণ করা উচিত। যতবার শিবকে স্মরণ করবে বিন্দু বিন্দু লাগতে থাকবে। তোমরা অর্ধকল্পের জন্য বিত্তবান হয়ে যাও, সেখানে গরিব হয়ই না, সবাই সুখী থাকে, দুঃখের নাম নেই। বাবা স্মরণে বিকর্ম বিনাশ হতে থাকবে, তোমরা অনেক বিত্তবান হয়ে যাবে। একেই বলা হয় সত্য পিতার দ্বারা প্রকৃত সত্য উপার্জন। এই জমাধন সঙ্গে যাবে।
মানুষ তো সব খালি হাতে চলে যায়, তোমাকে হাত ভরে ফিরতে হবে, বাবাকে স্মরণ করতে হবে। তো দুনিয়া বলে, ভক্তরা বলে, খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। কিন্তু আমরা এসেছি ভরপুর হয়ে, যাবো ভরপুর হয়ে। খালি হাতে কেউ আসে না। তো বাবা বলছেন, না, তারা তো খালি হাতেই ফিরবে, ধন তো পাবে না। তো নিয়ে যাবে রাবণের দুনিয়ার যে নোংরা জমা আছে সেই নোংরাকে, অর্থাৎ যেই আচরণ করছে সেটাই রেকর্ডিং হচ্ছে, সেই সংস্কারই সাথে নিয়ে যাবে। রাবণের দুনিয়ার আচরণ করলে তো সেই রেকর্ডিং হচ্ছে, সেটাই নিয়ে যাবে। তো নোংরা নিয়েই ঘরে ফিরবে, অর্থাৎ বাবার দেওয়া কিছু না পেয়ে খালি হাতেই ফিরতে হবে। কিন্তু আমরা এসেছিও ভরপুর হয়ে, যাবো ভরপুর হয়ে। বাবা বুঝিয়েছেন, পবিত্রতা থাকলে শান্তি সমৃদ্ধি প্রাপ্ত হবে। যেখানে পবিত্রতা থাকবে, শান্তি আর সুখ সেখানে থাকবে। তোমরা আত্মারা প্রথমে পিওর ছিলে, পরে ইমপিওর হয়ে গেছো। সন্ন্যাসীদের সেমি পিওর বলা হবে। তোমাদের হলো সম্পূর্ণ সন্ন্যাস। তোমরা জানো তারা কতখানি সুখ প্রাপ্ত করে। একটু সুখ, তারপরে তো দুঃখই থাকে। পূর্বে তারা সর্বব্যাপী বলতো না, সর্বব্যাপী বললেই পতন ঘটে। দুনিয়ায় অনেক রকমের মেলার আয়োজন হয়, কারণ উপার্জন হয়, তাই না? এও তাদের এক রকমের ব্যবসা। বলা হয়, নর থেকে নারায়ণ হওয়ার ব্যবসা ছাড়া আর সব ব্যবসাই ধুলায় পরিণত হয়। অথচ এই ব্যবসাই বিশেষ বিশেষ কেউই করে। বাবার আপন হয়ে সর্বস্ব দেহ সহ বাবাকে সমর্পণ করতে হবে, কারণ তোমরা চাও যাতে নতুন শরীর প্রাপ্ত হয়। বাবা বলেন, তোমরা শ্রীকৃষ্ণপুরীতে যেতে পারো, কিন্তু আত্মা যখন তমপ্রধান থেকে শতপ্রধান হবে তবেই শ্রীকৃষ্ণপুরীতে যেতে পারবে। শ্রীকৃষ্ণপুরীতে এমন বলা হবে না, আমাদের পবিত্র করো। এখানে সব মানুষ আহ্বান করে, হে লিবারেটার, এসো, এই পাপ আত্মাদের দুনিয়া থেকে আমাদের লিবারেট করো, মুক্ত করো, আমাদেরকে নিয়ে চলো। এখন তোমরা জানো বাবা এসেছেন আমাদেরকে নিজের সঙ্গে ফিরিয়ে নিয়ে যেতে। সেখানে যাওয়া তো ভালো কথা, মানুষ শান্তি চায়। এখন শান্তি কাকে বলে? কর্মহীন হয়ে তো কেউ থাকতে পারে না, শান্তি তো আছেই শান্তিধামে। তবুও শরীর ধারণ করে কর্ম তো করতেই হবে। সত্যযুগে কর্ম করা সত্ত্বেও শান্তি থাকে, অশান্তিতে মানুষের দুঃখ হয়। তাই বলে, শান্তি পাই কিভাবে? এখন তোমরা বাচ্চারা জানো যে শান্তিধাম তো হলো আমাদের ঘর। সত্যযুগে শান্তিও থাকে, সুখও থাকে, সব কিছু থাকে। এবারে সবটা চাই নাকি শুধুমাত্র শান্তি চাই? সবটাই চাই। এখানে তো আছে দুঃখ, তাই পতিত পাবন বাবাকে এখানেই আহ্বান করে, ভক্তি করে ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করার জন্য। ভক্তিও প্রথমে অব্যভিচারী, পরে ব্যভিচারী হয়। সবার প্রথমে ভক্তি রাজা বিক্রমাদিত্য শিবের ভক্তি করেছিলেন। প্রথম দিকে সকলেই শিবের ভক্তি করতেন। তো যেমন রাজা রানী তেমন প্রজা। রাজা রানী শিবের ভক্তি করতেন, তো প্রজারাও করতেন। তো বাবা বলছেন, প্রথমে প্রত্যেকেই শুধুমাত্র শিবের ভক্তি করতেন, তো অব্যভিচারী ভক্তি ছিল। তারপরে আরও যখন অরাজকতা শুরু হয়, নিজেদের শক্তি আরও ক্ষয় হতে থাকে, তখন পরমাত্মার উপর ভরসা পায় না, তখন আবার শ্রীকৃষ্ণের মূর্তি বানিয়ে পুজো শুরু করে। তারপর অন্যান্য দেবদেবীদেরও পূজা শুরু করে। তাহলে এটা ব্যভিচারী ভক্তি হয়ে গেল। ভক্তি তো শুধুমাত্র বাবারই করা উচিত, কিন্তু বিভিন্ন দেবদেবীর পূজা করে ব্যভিচারী ভক্তি শুরু হয়ে গেছে। তো বাবা বলছেন, ব্যভিচারী ভক্তিতে দেখো কি কি করে। সিঁড়ির চিত্রে খুব সুন্দর করে দেখানো হয়েছে, কিন্তু সবচেয়ে প্রথমে প্রমাণ করা উচিত ভগবান কে। শ্রীকৃষ্ণকে এমন স্বরূপ কে প্রদান করেছে? পূর্বজন্মে কে ছিল? শ্রীকৃষ্ণ রূপের আগের জন্মে তিনি কে ছিলেন? বোঝানোর জন্য যুক্তি চাই।
যারা ভালো রীতিতে সার্ভিস করে তাদের মনও সাক্ষী দেয়। ইউনিভার্সিটিতে যারা ভালোভাবে পড়াশোনা করে তারা বুদ্ধিতে তীক্ষ্ণ হয়ে যায়। নম্বর অনুযায়ী তো অবশ্যই হয়, কেউ বুদ্ধিহীনও হয়। শিব বাবাকে আত্মা বলে, আমার বুদ্ধির তালা খুলে দাও। বাবা বলেন, বুদ্ধির তালা খোলার জন্যই তো এসেছি, কিন্তু তোমাদের কর্ম এমন যে বুদ্ধির তালা খোলেই না। তখন বাবা কি করতে পারেন? অনেক পাপ করেছ। এখন বাবা তাদের কি বলবেন? টিচারকে যদি স্টুডেন্ট বলে যে আমরা কম পড়া করি, তো টিচার কি করবে? টিচার কোনো রকম কৃপা তো করবে না। স্টুডেন্টের জন্য এক্সট্রা টাইম রাখবে? তার জন্য তো নিষেধ করা হয়নি। প্রদর্শনী খোলা আছে, বসে প্র্যাকটিস করো। ভক্তিমার্গে তো কেউ বলবে মালা জপ করো, কেউ বলবে মন্ত্র জপ করো। এখানে তো বাবা নিজের পরিচয় দেন। বাবাকে স্মরণ করতে হবে, যার দ্বারা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। অতএব ভালো রীতি বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করা উচিত। এতেও বাবা বলেন, কখনো বিকারগ্রস্ত হবে না। একটু বিকারের অনুভূতি হলে বৃদ্ধি হয়ে যাবে। সিগারেট ইত্যাদি একবার টেস্ট করলে সঙ্গদোষের রং খুব সহজেই লেগে যায়। তারপর নেশামুক্ত করা কঠিন হয়ে যায়। কোনো খারাপ স্বভাব থাকা উচিত নয়, কুস্বভাব ত্যাগ করতে হবে। বাবা বলেন, জীবিত থেকে দেহের অনুভব ত্যাগ করে আমাকে স্মরণ করো। দেবতাদের ভোগ অর্পণ করা হয়, সর্বদা পবিত্র। তাই তোমরাও পবিত্র ভোজন গ্রহণ করো। আজকাল তো খাঁটি ঘি পাওয়া যায় না, তাই তেল ব্যবহার করা হয়। সেখানে তেল ইত্যাদি থাকে না, সত্যযুগের তেল থাকে না। এখানে তো দুধের দোকানে শুদ্ধ ঘি রাখা থাকে, অশুদ্ধও রাখা থাকে। দুটির উপরে লেখা থাকে পিওর ঘি, দামে তফাৎ থাকে। এখন বাচ্চারা, তোমাদের তো ফুলের মতন খুশিতে থাকা উচিত। স্বর্গের ন্যাচারাল বিউটি থাকে, সেখানে প্রকৃতিও হয় শতপ্রধান। লক্ষ্মীনারায়ণের মতন ন্যাচারাল বিউটি এখানে কেউ বানাতে পারে না। এই চোখ দিয়ে তাদের কেউ দেখতে পাবে না। হ্যাঁ, যদিও সাক্ষাৎকার হয়, কিন্তু সাক্ষাৎকার হলেও হুবহু চিত্র তো কেউ বানাতে পারে না। তা যদি কোনো আর্টিস্ট সাক্ষাৎকারের সময় বসে বানায়, কিন্তু খুব কঠিন। সুতরাং বাচ্চারা, তোমাদের খুব নেশা থাকা উচিত। বাবা বলছেন, সত্যযুগে তোমরা এত সুন্দর থাকবে, এত সুন্দর, যে যদি সাক্ষাৎকারও করানো হয়, এখানে এমন কোনো আর্টিস্ট নেই হুবহু তেমন সুন্দর বানাতে পারবে। এখানে যে চিত্র বানানো হয় তার অনেক অনেক গুণ সুন্দর সেখানে হয়। তো বাবা বলছেন, তোমাদের খুব নেশা থাকা উচিত। এখন বাবা আমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। বাবার কাছে আমরা স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করব। এখন আমাদের 84 জন্ম পূর্ণ হয়েছে। এমন এমন চিন্তন বুদ্ধিতে থাকলে খুশিতে থাকবে। বিকারের চিন্তন একটুও আসা উচিত নয়। বাবা বলেন, কাম হলো মহাশত্রু। তাই জন্য দ্রৌপদীও ডেকেছিল। তার কোনো 5 জন স্বামী ছিল না। সে তো ডেকেছিল যে দুঃশাসনের অত্যাচার থেকে আমায় রক্ষা করো। তাহলে 5 জন স্বামী কিভাবে ছিল? এমন কথা হতে পারে না। ক্ষণে ক্ষণে তোমরা বাচ্চারা নতুন পয়েন্টস প্রাপ্ত করো, তাই চেঞ্জ করতে হবে। অল্প কিছু চেঞ্জ করে লেখা উচিত। এই যে দ্রৌপদীর উদাহরণ দেওয়া হলো, আর 5 জন স্বামী ছিল। তো 5 জন স্বামী কে? আমরা এই যে জ্ঞানের রাস্তায় যখন আমরা হাঁটা শুরু করলাম, প্রথমে আমরা কি মিথ্যাকে ত্যাগ করে সত্যকে গ্রহণ করেছিলাম, অর্থাৎ সত্যবাদী যুধিষ্ঠির। তারপরে কে? ভীম। তা আমরা দুর্বল ছিলাম, শক্তিহীন ছিলাম। বাবা আমাদের শক্তি ভরে দিয়ে আমাদেরকে মাস্টার সর্বশক্তিমান নিয়েছেন, মাস্টার সর্বশক্তিমান আত্মা বানিয়েছেন। তো আমরা হয়ে গেলাম ভীম। আমাদেরকে লক্ষ্য দেওয়া হয়েছে, এক বিন্দুতে নিজের মনকে স্থির করো। তুমিও বিন্দু, বাবাও বিন্দু, এই ড্রামাও বিন্দু। তো বিন্দুতেই তুমি লক্ষ্য রাখো। তো হয়ে গেলাম অর্জুন। তারপর আমাদেরকে বাবা শিক্ষা দিয়েছেন, আমরা যে বাবার সন্তান,
আত্মা আত্মা ভাই ভাই, রাবণের দুনিয়ার থেকে আমরা কাঁটা নিয়ে বাবার ঘরে এসেছি। তো এই কাঁটাগুলো মুক্ত করার জন্য একে অপরকে সহযোগ দাও। তো নকুল সহদেব ছিলেন সহযোগী। তো একজনের মধ্যেই এই 5টা গুণকে বাবা ধারণ করতে বলেছেন। তাহলে স্বামী 5 জন নয়, 1 জন। কিন্তু এই 5 গুণ ধারণ করা সত্ত্বেও আমাদের দেহের মধ্যে দুঃশাসনের মতো বিকার রয়েছে, যার দ্বারা আমরা আসুরিক আচরণ করি। তো আমাদের মধ্যে সেই দুঃশাসনকে বাবা বলছেন শেষ করে দাও। আর তোমার যে 5টা গুণ, যে লক্ষ্য নিয়ে তুমি এই ব্রাহ্মণ জীবনে এগিয়ে যাচ্ছ, সেই 5 জনকে তুমি তোমার স্বামী বলে মানো। অর্থাৎ সত্য, শক্তি, লক্ষ্য, সহযোগ। তো এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ জীবনের মূল আধার। তো 5 জন নয়, 5টাই গুণকে তুমি স্বামী বানিয়ে নাও। অর্থাৎ এগুলো তোমার মেনে চলতে হবে। আর তোমার ভিতরের দুঃশাসনকে শেষ করে দিতে হবে। তো বাবা বলছেন শাস্ত্রে এইভাবে বর্ণনা করা হয়েছে 5 জন আলাদা আলাদা। আসলে 5 জন আলাদা নয়, আমরা প্রত্যেকের মধ্যে, ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যে এই 5টি গুণ, 5টি এই গুণকেই স্বামী অর্থাৎ মানতে হবে এই 5টি গুণকে। আর দুঃশাসনকে শেষ করতে হবে, অর্থাৎ শরীরকে শেষ করতে হবে। শরীর হলো দুঃশাসন, আর আত্মার মধ্যে এই 5 গুণ ভরতে হবে। তোমরা লেখো, কিছু সময়ের মধ্যে আমরা এই ভারতকে পরিস্থান বানিয়ে দেব। তোমরা চ্যালেঞ্জ করো। বাবা বলেন বাচ্চাদেরকে সন সোজ ফাদার, ফাদার সোজ সন। ফাদার কে? শিব ও শালগ্রাম, এদের গায়ন আছে। শিব বাবা যা বোঝান সেসব ফলো করো। ফলো ফাদারও গায়ন আছে। লৌকিক ফাদারকে ফলো করলে তো তোমরা পতিত হয়ে যাও। বাবা তো ফলো করান পবিত্র করার জন্য, তফাৎ তো আছে, তাই না? বাবা বলেন মিষ্টি বাচ্চারা, ফলো করে পবিত্র হও। ফলো করলেই স্বর্গের মালিক হবে। লৌকিক পিতাকে ফলো করে 63 জন্ম তোমরা সিঁড়ি পেয়ে নিচে নেমেছ। এখন বাবাকে ফলো করে উপরে উঠতে হবে, বাবার সঙ্গে ফিরে যেতে হবে। বাবা বলেন এই একটি জ্ঞানরত্ন হলো লক্ষ টাকার। তো বাবা আমাদেরকে কি লৌকিক পিতাকে ভুলে যেতে বলছেন, ছেড়ে দিতে বলছেন? বলছেন না। বাবা বলছেন লৌকিক পিতার উদ্দেশ্য কি? সংসার রচনা করলেন, সন্তানের জন্ম দিলেন, তাদের লালন পালন করলেন, শিক্ষিত করলেন, উপার্জন করার পথ দেখিয়ে দিলেন, তারপরে তুমি বিকারে যাও, বিবাহ করো। এটা হচ্ছে বাবা মায়ের কর্তব্য। তারপরে তার ছুটি। রাবণ শিখিয়েছে। তো লৌকিক পিতামাতা কি এই চক্রের মধ্যে আমাদেরকে ঠেলে দিচ্ছে? কারণ লৌকিক পিতামাতা অভিনয় করছে রাবণের দুনিয়ায়। তো রাবণের মত অনুযায়ী সন্তানদেরকেও শিক্ষা দিচ্ছেন। তো বাবা বলছেন তারা তো সত্যকে জানে না, তাই রাবণের দুনিয়ার যে আচরণ সেই আচরণে করে। এখন আমাদের কি করতে হবে, কোনটা সঠিক, তা আমাদের সত্য পিতাই এসে শেখাচ্ছেন। তাই বাবা বলছেন যে তোমাদের যে আমি যা বলছি তা এক একটা রত্ন, লক্ষ টাকার। তোমরা বাবাকে জেনে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো। তারা তো বলে ব্রহ্মে বিলীন হয়ে যাবে। বিলীন তো হবে না, পুনরায় আসতে হবে। বাবা রোজ বোঝান মিষ্টি মিষ্টি বাচ্চারা, সর্বপ্রথমে সবাইকে বাবার পরিচয় দিতে হবে। পারলৌকিক পিতা উত্তরাধিকার দেন পবিত্র হওয়ার, তাই অসীম জগতের পিতাকে বলা হয় পবিত্র বানাও। তো পারলৌকিক পিতা এসে প্রথমেই বলেন যে আমার মিষ্টি মিষ্টি বাচ্চারা, হারিয়ে যাওয়া বাচ্চারা, তুমি তো ঘরে শুদ্ধ পবিত্র ছিলে, এখন কি হাল করেছো নিজের, পবিত্র হও। তাই অসীম জগতের পিতাকে বলা হয় তুমি পবিত্র বানাও। আমার তো ক্ষমতা নেই, শক্তি নেই। তিনি হলেন পতিত পাবন। লৌকিক পিতাকে পতিত পাবন বলা হবে না, শরীরের পিতাকে পতিত পাবন বলা হবে না। লৌকিক পিতা নিজেই আহ্বান করে থাকে, হে পতিত পাবন এসো। সুতরাং দুই পিতার পরিচয় সবাইকে দিতে হবে। লৌকিক পিতা বলবেন বিবাহ করে পতিত হও, পারলৌকিক পিতা বলেন পবিত্র হও।
আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। তো সত্য পিতা যিনি সত্য রাস্তা দেখাচ্ছেন, আর টেম্পোরারি অভিনয়ের জন্য পিতা তিনি অসত্যের রাস্তা অর্থাৎ রাবণের রাস্তা দেখাচ্ছেন, কারণ তিনি রাবণের দুনিয়ায় তিনিও বন্দী। তো বাবা বলছেন এক পিতা সবাইকে পবিত্র করেন। এই পয়েন্টগুলি বোঝানোর জন্য খুব ভালো। ভিন্ন ভিন্ন প্রকারের পয়েন্ট বিচার সাগর মন্থন করে বোঝাও। এই হলো তোমাদেরই পেশা। আমাদের এখন এটাই আসল পেশা, আর বাকি শরীর নির্বাহের জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই, তার বেশি নয়। এক্সট্রা জমিয়ে তো কোনো লাভ নেই। তো আমরা অবিনাশী এই উপার্জনে আমাদের সময় ব্যয় করব। তোমরাই পতিতদের পবিত্র বানাবে। পারলৌকিক পিতা এখন বলছেন পবিত্র হও যখন বিনাশ সামনে উপস্থিত। তো পবিত্র কে বানাবে? প্রথমে আমরা নিজেরা পবিত্র হব, বাবা সিলেক্ট করেছেন আমাদেরকে। তো তারপরে নিজে পবিত্র হয়ে তারপর অন্যদেরকেও পবিত্র বানানোর কাজে লেগে যাব। পারলৌকিক পিতা এখন বলছেন পবিত্র হও যখন বিনাশ সামনে উপস্থিত। এখন কি করা উচিত? নিশ্চয়ই পারলৌকিক পিতার মতানুযায়ী চলা উচিত। এই প্রতিজ্ঞাও লেখা উচিত প্রদর্শনীতে। পারলৌকিক পিতাকে ফলো করব, পতিত প্রীতিকে ত্যাগ করব। লেখো, বাবার কাছে গ্যারান্টি নিলাম। সব কথার মূল হলো পবিত্রতা। বাচ্চারা, তোমাদের দিন রাত খুশি অনুভব হওয়া উচিত। বাবা আমাদের স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন, অল্প এবং বে বাদশাহী। এখন তোমরা বুঝেছ শিব জয়ন্তীর অর্থ হলো ভারতের স্বর্গের জয়ন্তী। গীতা হলো সর্বশাস্ত্র শিরোমণি, গীতা মাতা। উত্তরাধিকার তো বাবার কাছেই প্রাপ্ত হবে। গীতার রচয়িতা হলেন শিব বাবা। পারলৌকিক পিতার কাছে পবিত্র হওয়ার উত্তরাধিকার প্রাপ্ত হয়। তো গীতা হয়ে গেলেন মাতা, শিব বাবা হয়ে গেলেন বাবা, আর ব্রহ্মা বাবা দহনকর্তা, অর্জুন, আমরা সবাই অর্জুন হলাম, গীতার দুগ্ধ পান করা অর্জুন। তো অর্জন করছি আমরা শ্রীকৃষ্ণের দ্বারা, অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা। अच्छा, मीठे मीठे सिकिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, আমরা হলাম গডলি স্টুডেন্ট। এই কথাটি সর্বদা স্মরণে রাখতে হবে। কোনো রকম কুস্বভাব যেন না থাকে, সেসব দূর করতে হবে। বিকারের চিন্তন একটুও যেন না আসে। দ্বিতীয় ধারণা, জীবিত অবস্থায় দেহবোধ ভুলে বাবাকে স্মরণ করতে হবে। ভিন্ন ভিন্ন পয়েন্টস বিচারসাগর মন্থন করে পতিতদের পবিত্র করার কর্তব্য করতে হবে। বরদান, সন্তুষ্টতার ত্রিমূর্তি সার্টিফিকেটের দ্বারা সদা সফলতা প্রাপ্তকারী উচ্চ পদের অধিকারী ভব। সদা সফল হওয়ার জন্য বাবা এবং পরিবারের সাথে সঠিক কানেকশন প্রয়োজন। প্রত্যেককেই তিনটি সার্টিফিকেট নিতে হবে, বাবা, তুমি এবং পরিবার। বাবা সার্টিফিকেট দেবেন, নিজে নিজেকে সার্টিফিকেট দিতে হবে এবং পরিবারেরও সার্টিফিকেট প্রয়োজন। পরিবারকে সন্তুষ্ট করার জন্য ছোট্ট কথা মনে রাখো, রিগার্ড দেওয়ার রেকর্ড যেন নিরন্তর চলতে থাকে, এতে নিষ্কাম হও। তো পরিবারের সার্টিফিকেট পেতে হলে তো বাবা বলছেন ছোট্ট কথাটাকে মনে রাখো, রিগার্ড দেওয়ার রেকর্ড যেন নিরন্তর চলতে থাকে, অর্থাৎ সম্মান দেওয়া প্রত্যেককে। তো এটা ব্রাহ্মণ পরিবারের কথা বলা হচ্ছে। ব্রাহ্মণ পরিবারের থেকে সার্টিফিকেট প্রাপ্ত করতে হবে যে না, এ খুব বাবার শ্রীমত মানে, বাবার বাচ্চা, খুব ভালো অ্যাকুরেট বাচ্চা। তো বাবা বলছেন এতে নিষ্কাম হও, কামনা রাখলে হতে পারবে না, পাবে না। বাবাকে সন্তুষ্ট করার জন্য সত্য হও,
এবং নিজের প্রতিও সন্তুষ্ট থাকার জন্য সদা শ্রীমতের গণ্ডির ভিতরে থাকো। এই 3টি সার্টিফিকেট উচ্চ পদের অধিকারী করে দেবে। স্লোগান: যে চিত্রকে না দেখে চৈতন্য এবং চরিত্রকে দেখে সেই শ্রেষ্ঠ চরিত্রবান হয়। চিত্র অর্থাৎ শরীর, শরীরকে না দেখে যে চৈতন্য এবং চরিত্রকে দেখে অর্থাৎ আত্মাকে দেখে এবং আত্মার চরিত্রকে দেখে সেই সর্বশ্রেষ্ঠ চরিত্রবান হয়। অব্যক্ত ইশারা: একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। যেমন সর্ব আত্মাদের জ্ঞানের আলো দেওয়ার জন্য সদৈব শুভ ভাবনা এবং কল্যাণের ভাবনা রাখো, তেমনি নিজেদের এই দৈবী সংগঠনকেও এক রস স্থিতিতে স্থিত করে সংগঠনের শক্তিকে বাজানোর প্রারব্ধ করো। তবেই তোমাদের এই দৈবী সংগঠনের মূর্তিতে একতা আর একরস স্থিতি প্রত্যক্ষ রূপে সাক্ষাৎকার হবে। তো আমাদের এখন সকলের প্রতি শুভ ভাবনা, কল্যাণের ভাবনায় রাখতে হবে, মনসা সেবা করতে হবে, সমগ্র বিশ্বকে বাবার পাওয়া প্রাপ্ত ধন উজাড় করে দিতে হবে, নিষ্কাম সেবা করতে হবে। তবেই আমাদের দৈবী সংগঠনের মূর্তিতে একতা আর একরস স্থিতির প্রত্যক্ষ রূপে সাক্ষাৎকার হবে। আমাদের আচরণের দ্বারাই বাবার সাক্ষাৎকার হবে। তো বাবা বলছেন, মরতে হয় মরো, ছাড়তে হয় ছাড়ো, ত্যাগ করতে হয় ত্যাগ করো, যা করতে হয় করো, কিন্তু তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। আমরা এই বিশ্ব পরিবর্তক আত্মা, বাবার বিশ্বস্ত বাচ্চা, যাদেরকে বাবা নিজে সিলেক্ট করেছেন যে এই বাচ্চাগুলোই করবে, এই বাচ্চাদের দ্বারাই হবে, তাই তিনি সেই ব্যবস্থাও করছেন। আর আমাদেরকেও সেই বাবার তৈরি এই যে ব্যবস্থাপনা, এত ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এত আয়োজন, তো সেই ব্যবস্থাপনার লাভ আমরা উঠিয়ে বাবার শ্রীমত মেনে আমরা লক্ষ্যে পৌঁছাবো। ওম শান্তি।